দেশের নিরাপত্তা নিয়ে খেলছে তৃণমূল সরকার। অনুপ্রবেশকারীরা যেহেতু এদের ভোট ব্যাংক, তাই এদের বাঁচাতে চাইছে তৃণমূল। यहाँ के सत्ताधारी लोगों के इस गठजोड़ को तोड़ना ही होगा। দুর্নীতি নিয়ে দিন তোপ দাগেন প্রধানমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলাদেশি মুসলমানদের ঢোকাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি এই সমস্ত মুসলমানদের ভোটেই জিতছেন? হ্যাঁ, এমনটাই বলছেন নরেন্দ্র মোদী। তার সরাসরি বক্তব্যে এই সমস্ত ভোটারদের জন্যই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জয়ী হন। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি সত্যি? নরেন্দ্র মোদী যতই বলুক না কেন অনুপ্রবেশ করাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি কি আদেও নিজের দায় ছেড়ে দিতে পারেন? সংবিধান অনুযায়ী 246 নম্বর ধারায় সপ্তম তফসিল অনুযায়ী সরকারগুলির অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া রয়েছে, যেখানে কেন্দ্রীয় তালিকায় সমস্ত বিষয় আইন এবং প্রশাসনিক ক্ষমতার অধিকারী কেন্দ্রীয় সরকার। আর সেই কেন্দ্রীয় তালিকার মধ্যেই রয়েছে ফরেন অ্যাফেয়ার্স, অল ম্যাটার্স হুইচ ব্রিং দ্য ইউনিয়ন ইন্টু রিলেশন উইথ এনি ফরেন কান্ট্রি, সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন। অর্থাৎ এই সমস্ত বিদেশ সংক্রান্ত ব্যাপারে সমস্ত ক্ষমতার অধিকারী কেন্দ্রীয় সরকার। আর 355 নম্বর ধারা অনুযায়ী রাজ্যগুলির বাহ্যিক অগ্রাসন থেকে রক্ষার দায়িত্ব তারও। এছাড়াও আমরা জানি বর্ডারে পাহারা দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স, যা সম্পূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে। তাহলে যে নরেন্দ্র মোদী বারবার বাংলায় এসে চিল্লে চিল্লে বলে যাচ্ছে অনুপ্রবেশ করাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটা কি আদেও যুক্তিসঙ্গত? প্রশ্ন তো উঠবেই, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নাকি কি সর্ষের তেল দিয়ে ঘুমায়? তাদের অধীনে থাকা ফোর্স কি করে যখন বর্ডার পেরিয়ে এই সমস্ত রোহিঙ্গা বা বাংলাদেশিরা ঢোকে? তাহলে কি কেবলমাত্র নিজেদের ভোট স্বার্থ রক্ষার জন্যই বারবার করে অনুপ্রবেশ ইস্যুকে কাজে লাগানো হয়? এই রাজ্যের কথা যদি বাদও দিই, তবুও জম্মু কাশ্মীরে কিভাবে পেহেলগামের মতো ঘটনা করলো? ওখানে তো আইন শৃঙ্খলার পুরো দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ছিল। নরেন্দ্র মোদী কি নিজের ব্যর্থতা রাখার চেষ্টা করছেন? কি করে 26 জন মানুষকে মেরে দিয়ে চলে গেল জঙ্গিরা? এই প্রশ্নের উত্তর কেন দিতে পারেন না নরেন্দ্র মোদী? শুধু ভোট এলেই বাংলাতে উনি আসবেন আর বলে যাবেন অনুপ্রবেশ হয়েছে, এটা কি আদেও মানা যায়? এছাড়াও তিনি গতকালকে দুর্নীতি নিয়েও অনেক কথা বললেন, অথচ তিনি এটা বললেন না যে তার সরকার এবং তার কেন্দ্রীয় এজেন্সি সম্পূর্ণ ব্যর্থ বাংলায়। আপনি নিজেই দেখুন আজ পর্যন্ত কতগুলো মামলা হয়েছে বাংলার দুর্নীতি নিয়ে। একথা তো ঠিক যে এই সমস্ত মামলাগুলি নিয়ে সাধারণ মানুষ তীব্র আগ্রহী, তারা দেখতে চায় যে কোনটা ঠিক আর কোনটা ভুল। বিজেপির বড় বড় নেতারা বারবার শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে আক্রমণ করেছেন, আবার সেই তৃণমূল কংগ্রেসের নেতাদেরই তারা নিজেদের দলে টেনে নিয়েছে, যাদের বিরুদ্ধে তারা এতদিন ধরে চোর চোর বলেও স্লোগান তুলেছিল। এছাড়াও এতদিন কেন্দ্রীয় এজেন্সি ইডি বিভিন্ন সময় তদন্ত করেছে, সেই তদন্তের নির্যাস কি? কজন মানুষ গ্রেপ্তার হয়েছে? যদি ধরিও পার্থ চ্যাটার্জির মতো ব্যক্তি গ্রেপ্তারও হয়েছে, কিন্তু তাকে কি জেলে আটকে রাখা সম্ভব হয়েছে? কেন কেন্দ্রীয় এজেন্সিগুলো ঠিকমতো তথ্য পেশ করতে পারেনি? এই প্রশ্ন তো জনগণ তুলবেই। আর কেন এই ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিগুলি তৎপরতা শুরু করে? এই তো কদিন আগেই যেভাবে আইপ্যাকের অফিসে ইডি রেড করলো, সেই নিয়ে রাজ্য তোলপাড় হয়েছে। কিন্তু মানুষ তো একই প্রশ্ন জানতে চায়, এর নিট ফল কি? অনেকেই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ফাইল নিয়ে চলে গেছেন। প্রশ্নটা হলো, ফাইল কি করে নিয়ে চলে গেল একটি কেন্দ্রীয় এজেন্সির কাছ থেকে? তাহলে তো বলতেই হবে যে কেন্দ্রীয় এজেন্সি সম্পূর্ণ অপদার্থ। আর কোনো ব্যক্তি যদি সত্যিই চুরি করে থাকে, তাহলে কি সে তার ফাইলে সমস্ত কিছু লিখে রাখবে? এটাও তো প্রশ্ন উঠবে। নাকি শুধুমাত্র নির্বাচনের সময় দুর্নীতি এবং অনুপ্রবেশ নিয়ে হাওয়া গরম করার চেষ্টা করা হয়? অথচ দেখুন পশ্চিমবঙ্গে নানান সমস্যা রয়েছে, যার মধ্যে অন্যতম সমস্যা বেকারত্ব। বেকারত্ব ঠেকাতে কেন্দ্রীয় সরকার কি ভূমিকা নিয়েছে? তারা বলেছিল 2 কোটি চাকরি দেবে, কিন্তু সেই 2 কোটি চাকরি যদি হতো তাহলে তো পশ্চিমবঙ্গের কিছু মানুষ চাকরি পেত, কিন্তু তারা কি দিতে পেরেছে? আপনি যদি একটু সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে দেখেন, তাহলে সেখানে দরিদ্র দূরীকরণের বারবার কথা বলা হয়েছে, কিন্তু আজ ভারত বিশ্ব ক্ষুধাসূচকে দিনের পর দিন নেমে যাচ্ছে। ভারতে প্রায় 120 মিলিয়নের কাছাকাছি মানুষ চরম দরিদ্রতার শিকার। যে সরকারের উদ্দেশ্য হওয়া উচিত ছিল সাধারণ মানুষের উন্নয়ন করা, সাধারণ মানুষ কিভাবে দুমুঠো খেয়ে বাঁচতে পারে সেই নিয়ে ভাবা, সেই সরকার আজ শুধু নিজের ভোট স্বার্থ রক্ষার জন্য বারবার একই জিনিস নিয়ে রাজ্য তোলপাড় করার চেষ্টা করে শুধুমাত্র ভোটের আগে। নরেন্দ্র মোদী সারা বছর কোথায় থাকেন? বাংলা যে বরাদ্দ টাকাগুলো সেটাও বারবার পায়নি বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে। বিভিন্ন সময় তারা তথ্য পর্যন্ত প্রকাশ করেছে। প্রশ্ন তো উঠবেই, কেন্দ্রীয় সরকার কেন পাল্টা তথ্য দিয়ে বলে না যে আমরা টাকা দিয়েছি?